তবে এই পৃথিবীর জমিন থেকে যখন নাকি তোমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, তারপর থেকে তোমাদের সমস্ত দরজা, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র 3টি আমল বাদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, তোমাদের দোয়ায়। তো আমি আছি মসজিদে যাচ্ছি। তো মসজিদে আমাদের উপরে তালা, মানে দোতলা যে বিল্ডিংটা করা হয়েছে, সেখানে উঠতেছি। দেখতে পাচ্ছ, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখেন কত সুন্দর একটি দৃশ্য, বাগান। এই বাগান আমাদের জন্য মসজিদে অনেক উপকার আসে। কেননা এই বাগান থেকে যখন নাকি আমরা সবারিগুলো সিজনে পারা হয়, বিক্রি করা হলে কিছু টাকা আমরা মসজিদে পাই। এটা আমাদের জন্য উপকার নয়? অত্যন্ত উপকার। তবে আরেকটি কথা বলছি, শুনেন। এই মসজিদে যে নাকি সুবেরি গাছগুলো লাগিয়েছে, এই লোকটা একেবারে নিজের মতো করে, একেবারে নিঃস্বার্থভাবে, তিনার কোনো কিছু ছিল না, কোনো স্বার্থ ছিল না, নিঃস্বার্থভাবে আমাদের এই মসজিদে এই সুবরি গাছগুলো লাগিয়ে কত যত্ন করে পানি টানি দেওয়ার পর আজ দেখতে পাচ্ছ তার ফলগুলো দেখা যাচ্ছে। কিন্তু সর্বপ্রথম আমি তোমাকে জানিয়েছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইযা মাতাল ইনসান ইনকাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই পৃথিবীর জমিনে মানুষ যা আমল করবে তার প্রতিদানটা সে পেয়ে যাবে। তবে এই পৃথিবীর জমিন থেকে যখন নাকি তোমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, তারপর থেকে তোমাদের সমস্ত দরজা, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র 3টি আমল বাদে। 1 নম্বর হলো ইযা মাতাল ইনসান, যখন ইনসান মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, 1 নম্বর হলো সদকায়ে জারিয়া। কেমন সদকা? যেমন আপনি মসজিদের ভিতরে, মসজিদের জন্য আপনি 10 বিট সিমেন্ট কিনে দিলেন, 100টা ইট কিনে দিলেন, এরকম করে আপনি যখন দান করবেন, ওই মসজিদে ইটগুলো লাগানো থাকবে, সকলেই নামাজ আদায় করবে। আপনি মৃত্যুবরণ করলেও ওই কাল কিয়ামত পর্যন্ত ওই কবরের ভিতরে আপনি সওয়াব বলে পেতে থাকবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো